সিনেমা শুরু হয় চায়নার একটি ছোট শহরকে দেখিয়ে, যেখানে চ্যাং নামের একজন অন্ধ একজনার খোঁজ করতে গিয়ে জোয়ার আড্ডায় চলে আসে। জুয়ারিদের বস চ্যাংকে এখান থেকে চলে যেতে বলে। চ্যাং তখন বুঝতে পারে এই ব্যক্তিটি অন্য কেউ না, এই ব্যক্তিটি আসলে সেই ব্যক্তি যাকে সে খুঁজছে। নিজের সন্দেহ দূর করার জন্য ব্যক্তিটির হাতের কাটা অংশটি স্পর্শ করে। এর সাথে সাথে চ্যাং তার উপর হামলা করে দেয়। এগুলো দেখে সকলে চ্যাংকে মারার জন্য সামনে তো আসে, কিন্তু সে অন্ধ হলেও কুম্ফু মাস্টার ছিল। এ কারণে কিছুক্ষণের ভিতরে সবাইকে হারিয়ে দেয়। অন্যদিকে 10 বছরের ছোট মেয়ে জিউ তার ছোট ভাইকে নিয়ে খাবার চুরি করে পালাচ্ছিল। তখনই কিছু গুন্ডা তাদেরকে ধরে নেয়। মেয়েটি অনেক সাহসী ছিল। মেয়েটি তার জীবন বাঁচানোর জন্য গুন্ডাটির হাতে কামড় দিয়ে দেয়। এ কারণে গুন্ডাটি ছোট বাচ্চার উপর আক্রমণ করতে যাচ্ছিল। তখনই চ্যাং অন্ধ হওয়ার পরও গুন্ডাটির মাথায় ইট মারে। চ্যাংকে দেখে গুন্ডা ভয়ে পালিয়ে যায়। মেয়েটি চ্যাংয়ের উপর খুশি হয়ে একটি আপেল দিতে চায়, কিন্তু চ্যাং নিবে না, বারণ করে দেয়। পরে মেয়েটি খাবার চুরি করার জন্য একটি ঘরে আসে। ঘরের মেয়েটি জিউকে চুরি করতে দেখে নেয়। জিউ একটি ছোট লাঠি দিয়ে মেয়েটিকে ভয় দেখানোর চেষ্টা করে। আসলে মেয়েটি অনেক ভালো ছিল। কিছুক্ষণ পরে হঠাৎ করে কিছু গুন্ডা এই বাড়িতে হামলা করে দেয়। এ গুন্ডার বস ছিল জিউল্যাং। কিছুদিন আগে সে তার ওয়াইফকে মেরে ফেলেছে। সব প্রমাণ নষ্ট করার জন্য বাড়ির সবাইকে মারার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর গুন্ডারা একের পর এক সবাইকে মেরে ফেলে, এমনকি তার ওয়াইফের ছোট বোনকেও মেরে ফেলে। অন্যদিকে জিউ লুকিয়ে থেকে এগুলো দেখছিল। সময় মতো ছোট বাচ্চাটি এখান থেকে পালিয়ে যায়। তখনই নাও নামে একটি গুন্ডা মেয়েটিকে দেখতে পায়। এ কারণে সে মেয়েটির পিছা করে। রাস্তাতে ন্যাওয়ের নজর চ্যাংয়ের উপর পড়ে। চ্যাং অনেক নেশা করেছিল, এমনকি রাস্তায় বমি করছিল, কিন্তু নাও চ্যাংকে নেশাখোর আর অন্ধ মনে করে ছেড়ে দেয়। কিছুক্ষণ পর চ্যাং ঘরে আসে আর বুঝতে পারে মেয়েটি ঘরেই লুকিয়ে আছে। এর সাথে সাথে গুন্ডাদের আওয়াজ পায়। চ্যাং সবকিছু বুঝে গেছে। এ কারণে সে মেয়েটিকে লুকাতে সাহায্য করে। গুন্ডাগুলো চ্যাংয়ের ঘরে কিছু না পেয়ে বাইরে চলে আসে। বাইরে এসে একটি ছোট বাচ্চার উপর নজর পড়ে। ছেলেটি আর কেউ ছিল না, মেয়েটির ভাই ছিল। ছেলেটি ঠিক তার বোনের মতন জুতা পরেছিল। এ কারণে গুন্ডাগুলো মনে করে এটাই সে বাচ্চা। তখনই তারা বাচ্চাটির উপর হামলা করে দেয়। তার বোন আসতে অনেক দেরি করে দেয়। পরের দিন মেয়েটি চ্যাংয়ের বাসার সামনে চলে আসে। মেয়েটি চায় চ্যাং তার ভাইয়ের হত্যাকারীর বদলা নেয়। চ্যাং তখন বলে, আমি শুধু বড় বড় অপরাধীদের মারি। সেদিন সন্ধ্যায় চ্যাং যখন বাসায় আসে, দেখতে পায় মেয়েটি আগে থেকে তার জন্য অপেক্ষা করছে। মেয়েটির হাতে একটি পোস্টার ছিল, যেটি সে নিজে বানিয়েছে। মেয়েটি চ্যাংকে বলে, আমার ভাই এর হত্যাকারীকে মেরে ফেলো। চ্যাং তখন মেয়েটিকে ঘর থেকে বের করে দেয়। পরের দিন সকালে চ্যাং কাজের জন্য শহরের বাইরে যায়। সে একটি জেলেকে মারতে এসেছে। রাস্তাতে হঠাৎ করে ঘোড়াটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ কারণে সে পাহাড় থেকে পড়ে যায়। অনেক কষ্টে চ্যাং একটি পাথর ধরে নিজেকে বাঁচাতে সফল হয়। তখনই সে বুঝতে পারে কেউ যেন তার পা ধরে আছে। এটা আর কেউ ছিল না, মেয়েটিই ছিল। মেয়েটি পুরো রাস্তা চ্যাংয়ের সাথে লুকিয়ে লুকিয়ে আসছিল। চ্যাংয়ের অনেক রাগ হওয়ার পরও মেয়েটির জীবন বাঁচায়। চ্যাং তখন বুঝে গেছে মেয়েটিকে তার সঙ্গে করে নিয়ে যেতে হবে। 2 দিন হাঁটাহাঁটি করার পর তারা শহরে চলে আসে। এরপর মেহমান সেজে জেলের সাথে দেখা করতে যায়। এই জেলেটি চ্যাংয়ের আসল রহস্য আগে থেকে জানতো। এরপরও সে চ্যাংয়ের সেবা করে। তখনই মেয়েটির নজর পানিতে থাকা লাশের উপর পড়ে। এটা দেখা মাত্র সে চিৎকার করে। এর সাথে সাথে চ্যাং আর জেলের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। জেলের লোকগুলো চ্যাংয়ের উপর কয়েকটি আক্রমণ করে, কিন্তু শেষ পর্যন্ত চ্যাং তাদের নাম ভুলিয়ে দেয়। কিছুক্ষণ পরে জেলেটি অনেক আহত হয়। তখন চ্যাং জেলেটিকে মারতে আসে। ছেলেটি চ্যাংকে ক্যাপ্টেন বলে ডাকে, বলে, ক্যাপ্টেন, এক সময় আমি আর আপনি এক দলেই ছিলাম। আমি আমার পুরো জীবন দেশের জন্য কাজ করার পরও এ দেশ আমাকে কিছুই দেয়নি। এ কারণে আমি অপরাধের জীবন বেছে নিয়েছি। জেলেটি চ্যাংয়ের কাছে তার জীবন ভিক্ষা চায়, কিন্তু চ্যাং কোনো কিছু না শুনে তাকে মেরে ফেলে। সেদিন রাতে তারা দুইজন বাসায় যাওয়ার পরিকল্পনা করে। তখনই মেয়েটি আবারও বলে, তুমি কি আমার ভাইয়ের হত্যাকারীদের প্রতিশোধ নিবে না? চ্যাং মানা করে দেয় আর মেয়েটিকে একাই ছেড়ে দেয়। কয়েক মাস পর চ্যাং আরামে ঘরে বসেছিল। তখনই তার ঘরে কেউ আসে। এমন চ্যাংয়ের অনুভব হয়। চ্যাং যখন বিছানায় হাত দেয়, এটা আর কেউ না, ছোট মেয়েটি। মেয়েটি অনেক আহত অবস্থায় ছিল। এ কারণে চ্যাং তার সেবা করে। কিছুদিন পর মেয়েটির জ্ঞান ফিরলে
ফেলে বলে, আমি যাওয়ার সময় সব রাস্তা দেখে নিয়েছিলাম। সে আরো বলে, আমি এতগুলো রাস্তা হেঁটে আসার কারণে এত অসুস্থ হয়ে গেছি। তখন মেয়েটি বলে, তুমি আমার সাহায্য না করতে পারলে আমাকে একটু কুম্ফু শিখিয়ে দাও, যদি আমি নিজে আমার ভাইয়ের হত্যাকারীদের প্রতিশোধ নিতে পারি। কিছুক্ষণ ভাবার পর চ্যাং মেয়েটিকে বাসায় থাকার অনুমতি দিয়ে দেয়। এরপরও চ্যাং মেয়েটিকে কুম্ফু শেখানোর প্রতিজ্ঞা করে না। কিছুদিন মেয়েটি চ্যাংয়ের কাজে খুব সাহায্য করে। এ কারণে চ্যাং তাড়াতাড়ি কাজ শেষ করে খুব টাকা ইনকাম করছিল। দুইজনে একসঙ্গে কাজ করার কারণে তারা ভালো বন্ধু হয়ে গেছে। একদিন মেয়েটি চ্যাংয়ের পিঠে থাকা চিহ্নগুলো দেখে জিজ্ঞাসা করে। তখন চ্যাং বলে, একবার আমরা আমাদের শহর বাঁচানোর জন্য যুদ্ধ করেছিলাম। এসব চিহ্নগুলো যুদ্ধ থেকে আমি পেয়েছি। চ্যাং আরো বলে, আমি নিজের শহরে যাওয়ার জন্যই টাকা জোগাড় করছি। কিছুদিন পর চ্যাং এর কথা মতো মেয়েটি একজনার খবর নেওয়ার জন্য একটি বাসায় আসে। তখনই মেয়েটির নজর পড়ে ইউল্যাং নামের একজনের উপরে। সে এখানে বাজি খেলছিল। তখনই ইউল্যাং মেয়েটিকে দেখে নেয়। কিছুক্ষণ পর সে মেয়েটিকে পাশে বসিয়ে নেয়। এ সময় মেয়েটির মনে তার ভাইয়ের মৃত্যুর দৃশ্য চলছিল। মেয়েটি যখন বাসায় আসে, চ্যাং বলে, আমি তোমার জন্য একটি কোটিপতি ফ্যামিলি দেখেছি। চ্যাং মেয়েটিকে আরো বলে, তুমি তাদের সঙ্গে থাকলে অনেক সুখে থাকবা। এমনকি মেয়েটি রুমের বাইরেই আছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। চ্যাং যখন মেয়েটিকে গাড়িতে তুলে দেয়, মেয়েটি গাড়ি থেকে নেমে বলে, আমি আজকে আমার ভাইয়ের খুনিকে পেয়েছি। মেয়েটির এ কথার ভিতরে অনেক কষ্ট লুকিয়েছিল। চ্যাং মেয়েটির কষ্ট অনুভব করে। সেজন্য মেয়েটিকে কুম্ফু শেখানো শুরু করে। মেয়েটি খুবই তাড়াতাড়ি কুম্ফু শিখে যাচ্ছিল। কিছুদিন পরে মেয়েটি যখন ঘরে একা ছিল, নাও তার সঙ্গে একটি বুড়ো মানুষকে নিয়ে ঘরে চলে আসে। আসলে নাও পোস্টার দেখে মেয়েটির কাছে এসেছে। মেয়েটির পোস্টারে ইউল্যাং এর ছবি ছিল। এমনকি ছবিতে ওয়ান্টেড ঘোষণা করা ছিল। নাও মনে করে চ্যাংয়ের কথাতে মেয়েটি এগুলো করেছে। তখনই মেয়েটি সাহস দেখিয়ে নাওকে ধাক্কা দেয়। নাও মেয়েটির উপরে হামলা করতেই যাবে, সে সময়ে চ্যাং বাসায় চলে আসে। এরপর দুইজনের ভেতর লড়াই শুরু হয়। খুবই সহজে চ্যাং জিতে যায়। চ্যাং বুড়ো মানুষটিকে মারতে যাওয়ার সময় মেয়েটি বলে, বুড়ো মানুষটির কোনো দোষ নেই, তুমি তাকে মেরে ফেলো না। কিন্তু চ্যাং মেয়েটির কথা না শুনে বুড়োটিকে আরো মারতে থাকে। চ্যাং তখন বলে, তোমার ভাইয়ের হত্যাকারীদের প্রতিশোধ নিতে হলে তোমাকে কঠোর হতে হবে। চ্যাং এর কথা শুনে মেয়েটি বলে, আমি আমার ভাইয়ের হত্যাকারীদের প্রতিশোধ নিব না। চ্যাং এই কথাগুলো শোনার পর বুড়ো মানুষটিকে আর মারে না। পরের দিন সকালে তারা দুইজন এখান থেকে বের হয়ে শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা রাতে ক্যাম্প করে জঙ্গলে থাকে। মেয়েটি তখন চ্যাংকে বলে, আমার একটি চোখ নিয়ে তুমি একটি পৃথিবী দেখতে পারো। চ্যাং মেয়েটির কথা শুনে অনেক খুশি হয় আর বলে, আমার তোমার চোখ লাগবে না। পরের দিন সকালে চ্যাংয়ের ঘুম ভাঙলে দেখতে পায় মেয়েটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবার কাছে জিজ্ঞাসাবাদ করার পর চ্যাং জানতে পারে মেয়েটি আবার ওই শহরে চলে গেছে। এই কথাটি শোনা মাত্রই চ্যাং অনেক ভয় পেয়ে যায়। চ্যাং সাথে সাথে মেয়েটিকে খোঁজার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ইউল্যাং তার সাথীর মৃত্যুর খবর পেয়ে গেছে। এখন সে যে করেই হোক না কেন নাওয়ের হত্যাকারীর প্রতিশোধ নিবে। কিন্তু ইউল্যাং এটা জানতো না মেয়েটি তার ঘরে চলে এসেছে। কিছুক্ষণ পর ইউল্যাং তার ঘরে চলে আসে। তখন ছোট মেয়েটির পা ইউল্যাং দেখতে পায়। মেয়েটি সময় নষ্ট না করে ইউল্যাং এর উপর হামলা করে দেয়। কিন্তু এতে কোনো লাভ হয় না, কেননা ইউল্যাং এর বডিগার্ডরা মেয়েটিকে ধরে নেয়। এরপর ইউল্যাং মেয়েটিকে নেশার খাবার খাওয়ায়। এর ফলে মেয়েটির মুখ থেকে রক্ত বের হয়। যখনই ইউল্যাং মেয়েটিকে মেরে ফেলবে, তখনই সাথে সাথে চ্যাং সেখানে চলে আসে। মেয়েটি চ্যাংকে দেখা মাত্রই তাকে জড়িয়ে ধরে। এই সুযোগে ইউল্যাং সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে অনেকগুলো গুন্ডা চ্যাংকে মারার জন্য বাইরে অপেক্ষা করছিল। চ্যাং বাইরে আসা মাত্রই সবাই তার উপর হামলা করে দেয়। চ্যাং খুব সহজেই সবাইকে হারিয়ে দিচ্ছিল, কিন্তু সাথে সাথে আরো গুন্ডা সেখানে চলে আসছিল। এগুলো দেখে ছোট মেয়েটি অজ্ঞান হয়ে যায়। এরপর চ্যাং মেয়েটিকে পিঠে নেয়, সবার সাথে মারামারি করে। কিছুক্ষণ পর চ্যাং সব গুন্ডাগুলোকে হারিয়ে দেয়, কিন্তু ততক্ষণে চ্যাং অনেক আহত হয়ে গেছে। এ সময় ইউ চ্যাং তার সঙ্গে মারামারি করতে চলে আসে। আসলে ইউ চ্যাং অনেক ভালো কুম্ফু মাস্টার ছিল। এ কারণে চ্যাং সহজে তাকে হারাতে পারছিল না। আবার চ্যাং অনেক আহত ছিল। ইউল্যাং যখন চ্যাংকে মারার জন্য আসছিল, তখনই মেয়েটি
মেয়েটি ইউল্যাংয়ের পা ধরে নেয়। সুযোগের সদ্ব্যবহার করে চ্যাং অনেক কষ্ট করে শেষ পর্যন্ত ইউল্যাংকে মেরে ফেলে। মেয়েটি অজ্ঞান হয়ে গেছিল। এ কারণে চ্যাং মেয়েটিকে কোলে নিয়ে বাইরে আসে। চ্যাং তখন মেয়েটিকে বলে, আমি তোমার ভাইয়ের হত্যাকারীর প্রতিশোধ নিয়েছি, চলো এখন আমরা দুইজন আমার শহরে চলে যাই। আমরা দেখতে পাই চ্যাং অনেক আহত ছিল। কিছুক্ষণ পর চ্যাং মারা যায়। পরের দিন সকালে যখন মেয়েটির চোখ খুলে তখন সে দেখতে পায় সে চ্যাংয়ের ঘরেই আছে, আর চ্যাংয়ের জায়গায় তার একটি বন্ধু তার খেয়াল রাখছে। এ কারণে মেয়েটি চ্যাংয়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য চ্যাংয়ের শহরে চলে যায়। এভাবেই সিনেমাটি শেষ হয়।